আমরা তো অনেক ধরনের মাছ ভাজা খেয়েছি। চিংড়ি মাছ ভাজা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে মাত্র দুটো উপকরণ দিয়ে আপনাদেরকে মজাদার একটি রেসিপি করে দেখাবো, চিংড়ি মাছ ভাজা। এই চিংড়ি মাছ বা ইসা মাছ ভাজাটি আমাদের চট্টগ্রামের মানুষের খুব পছন্দের একটি খাবার, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। প্রথমে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা কেটে নিলাম, কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই চিংড়ি মাছ ভাজাটা খুব সহজ, খেতে দারুণ মজা। আর পাতলা ডাল আর চিংড়ি মাছ ভাজা হলে আর কিছুই লাগবে না আপনার। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজটা আমি মিনিট খানিক ভেজে নিব। মিনিট খানিক ভাজার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল হবে, অন্য কোনো মরিচ ব্যবহার করব না। তাই মশলাগুলো একটু কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ আমি এটা ভাজার সময় কোনো পানিই দিব না। তাই মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা দিয়ে আমি রান্না করে নিব আরও 10 মিনিট মতো। চুলার ফ্লেমটা লোতে রেখেই এটা ভাজতে হবে। চুলার আগুন যদি বাড়ানো থাকে তাহলে মশলাটা পুড়ে যাবে, তাই মাছটা ভাজা হবে না। তা আগুনটা কমিয়ে রেখেই আস্তে আস্তে করে ভাজতে হবে। এভাবে করে আমি ভেজে নিব মাছগুলা। এই চিংড়ি মাছ ভাজাটা যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন এর স্বাদ অতুলনীয়। আর যারা খাননি তারা একবার করে হলেও খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে। ভাতের সাথে আপনার ভালোই লাগবে। মিনিট 2 পর একটু করে হালকা করে নেড়ে দিব। আমার রান্নাটা কমপ্লিট, দেখুন আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভাজা। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কারা কারা চিংড়ি ভাজা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।